3 পাউন্ডের চকলেট কেক সুন্দর করে ক্রিম কোট করে নিয়েছি, মাঝখান থেকে ঘ্যাচাং ফু করে কেটে দিলাম, কারণ এটাকে বানাতে হবে বাটারফ্লাই কেক। প্রথমে বাটারফ্লাই কেকের জন্য 3 পাউন্ডের একটা কেককে আমি সুন্দর করে ক্রিম কোট করে নিলাম, আর মাঝখান থেকে একটা রাউন্ড কেককে জাস্ট এইভাবে কেটে দিলাম। বাটারফ্লাই কেক বানানোর জন্য এটা কিন্তু খুব ইজি একটা টিপস। এছাড়া অন্য যে কোনোভাবে করলে কিন্তু শেপ আনাটা খুব মুশকিল হয়, তো এইভাবে করলে বাটারফ্লাই শেপটা খুব সুন্দর এসে যায়। এটাও নানা রকম ভিডিও থেকেই শেখা, কারণ এই কেকটা তো এখন প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডি একটা কেক, আর ভীষণ ভাইরাল যাচ্ছে এই কেকের ভিডিও। তো আমিও ভাবছিলাম কবে বানাবো ভাবতে ভাবতে কিন্তু আমার খুব বড় একজন কাস্টমার আজকে এই কেকের অর্ডারটা আমাকে দিয়ে দিয়েছেন। খুব বড় কাস্টমার কেন বললাম, উনার বয়স হলো 3 বছর, আর এই কেকটা আজকে উনি নিজে চুজ করেছেন। তো আমার তো দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গেল, তার একদম পছন্দসই কেক আমাকে বানিয়ে দিতেই হবে। ক্রিম দিয়ে যতটা সম্ভব কেকটাকে খুব ভালোভাবে ফিনিশিং করে নিলাম, কারণ ফিনিশিংটা ভালো আসলে ডিজাইনটাও প্রপার বসে, আর তারপরে লুকসটাও কিন্তু খুব ভালো আসবে। তো একদম হুইপড ক্রিমের সাথে একদম পিঙ্ক কালার একটা নিয়েছিলাম, আর পিঙ্ক কালার দিয়েই এই কাজগুলো, বর্ডার লাইনগুলো আমি করে নিচ্ছিলাম, কারণ যে পিকটা সে পছন্দ করে পাঠিয়েছিল তাতে একদম এরকমই ছিল। আর এখানে কিন্তু বাটারফ্লাইতে 3টে কালার ইউজ করা হয়েছিল, পিঙ্ক, ইয়েলো আর পার্পল কালার। তো আমি 3টে কালারই প্রথমে হুইপড ক্রিমের সাথে অল্প অল্প করে মিক্সড করে নিয়েছিলাম। কালারগুলো একবারে করে নিলে কিন্তু কাজটা করতে খুব ভালো লাগে, আর ইজি হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এই পার্পল কালারটা, আর বাটারফ্লাইয়ের মাঝখানটা ছিল এরকম পার্পল কালার, আর 3-4 রকম কালার দিয়ে কিন্তু সাইডের ওপরের বর্ডারটা আমি করে নিয়েছি, তার সাথে একটু রেড কালারও অ্যাড করেছিলাম। এর দিন রাতেই কিন্তু কেকের বেসটা রেডি করে আমি ফ্রিজে রেখেছিলাম, আর এখন ডেলিভারির আগে জাস্ট কমপ্লিট করলাম। আর কমপ্লিট করার পর ভাবলাম ব্যালকনিতে গিয়ে একটু গাছের সাথে ফটোশ্যুট করে নিই, প্রজাপতি বলে কথা, গাছের সাথে ফটো না তুললে কি হয়। তারপরে একটু সুন্দর করে পুরো ওভারঅল ভিডিওটা নিয়ে নিলাম, আর যার কেক আর কি, যার বাটারফ্লাই, তার কাছে এখন চলে যাবে। এই প্রথমবার সে একটা কেক চুজ করেছে, জাস্ট 3 বছর বয়স, প্রথম সে একটা কেক চুজ করেছে, আর তার মনের মতন করে বানিয়ে দেব না তাই কি হয়। তো বাটারফ্লাইটা বানিয়ে সুন্দর করে তার নামটাও আমি বসিয়ে দিয়েছি, আর এখন সুন্দর করে প্যাকিং করার পালা, তারপরে বাটারফ্লাই উড়ে যাবে তার কাছে। আজকের ভিডিওর শেষে কিন্তু রিভিউটাও একটু শেয়ার করে নেব। কেকটা এখন আমি দিয়ে দিচ্ছি, আর এরপরে যে ফটোগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু যাদের কেক তারা পাঠিয়েছিল তুলে এই রকম ফটোগুলো, আর এই ছিল সেই ফিডব্যাকটা যেটা পেয়ে আমি খুব খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ ফর সাপোর্টিং। টাটা।